হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের পরিবেশটা বেশ ভালো ছিল আর বেলজিয়ামে এখন ভালোই গরম, মানে 30 ডিগ্রি না হলেও 27-28 এরকম তো গরম পড়ছেই। তো বেশ ভালোই লাগছে, কারণ অনেক প্রতীক্ষার পর বেলজিয়ামে গরম পড়েছে। আর আমি চলে এসেছি দুপুরবেলা রান্না করতে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঘুরতে যাওয়ার সময়, মানে ঘুরতে যাওয়া থেকে বাড়ি আসার সময় আমরা বাংলাদেশি স্টোর থেকে কিছু মাছ নিয়ে এসেছিলাম। তো যে বাটা মাছগুলো নিয়ে এসেছিলাম, সেই বাটা মাছগুলোই আজকে রান্না করব। তার জন্যই আমি বাটা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে ওখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর একটা জিনিস দেখলাম, বাটা মাছগুলো আমার কাটাকাটি করার কোনো ঝামেলাই নেই, কারণ কাটাকাটি করেই সব কিছু ঠিকঠাক করে আঁশ ছাড়িয়ে ওটা প্যাক করা ছিল, তাই আমাকে কিচ্ছু করতে হয়নি, জাস্ট আমি ধুয়ে নিয়েছি। আর মশলার মধ্যে আমি নিয়েছি হচ্ছে সর্ষে বাটা, আর আরেকটা বাটিতে নিয়েছিলাম হচ্ছে পোস্ত, আদা, জিরে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা বেটে নিয়েছিলাম। আমি এই বাটা মাছটা আর কি সর্ষে দিয়ে বানাবো। ওইদিকে মাছের সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি এখানে কাটতে বসেছি ঢ্যাঁড়স অলরেডি আমাদের প্রায় সবগুলোই খাওয়া, মানে সব শেষ হয়ে গেছে খাওয়া, এই কটাই বাকি ছিল। তো এগুলোকেও আমি কেটে নিচ্ছি, আজকেই খেয়ে নিতে হবে, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে ঢ্যাঁড়সগুলো শুকিয়ে গিয়েছে। তো সেটাকে মানে দেরি করে লাভ নেই, না তো ওটা আর খেতেই পারবো না, একদম শুকিয়ে যাবে বা খারাপ হয়ে যাবে। তাই এখানে আমি ঢ্যাঁড়স আলু পোস্ত করব, মানে ঢ্যাঁড়স আলু পোস্ত আর কি। তো সেই জন্য আর কি ঢ্যাঁড়স আর আলুটাও কেটে রেডি করে রাখলাম। ঢ্যাঁড়স খেতে আমি খুবই ভালোবাসি, এই কারণে আমাদের বাড়িতে আমার মা সবসময় ঢ্যাঁড়স গাছ লাগিয়ে রাখতো। ঢ্যাঁড়স থেকে, মানে ঢ্যাঁড়সের গাছ থেকে যদি একটা ঢ্যাঁড়সও উঠতো না, সেই ঢ্যাঁড়সটা আমাকে সেদ্ধ করে দিত। মানে আমার ঢ্যাঁড়স সেদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়সের সব কিছু ভালো লাগে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করতে হবে। তার জন্য আমি তেল দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। আর তোমরা দেখতে পেলে আমি তেল কত কম দিয়েছি, খুব কম তেলেই বানাবো। এবার এখানে আমি দিচ্ছি নুন বলছি, হলুদ আর লঙ্কাটাকে আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম। ডাইরেক্ট দিয়ে দিলে না অনেক সময় পুড়ে যায় বা কালো হয়ে যেতে পারে, আমি সেই ভয়ে আর কি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম, মানে জলে গুলে। এরপরে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত তারপরে আদা আর লঙ্কা, সেই ব্যাটারটাও দিয়ে দিলাম। এবার এইটাই আমি পুরোটা দিলাম না, কারণ হচ্ছে যখন আমি ঢ্যাঁড়স পোস্ত বানাবো তখন আমি ওই পোস্তটা আবার ওখানে দেবো, মানে একটা মশলা আমি করে নিয়েছি দুটো রান্নার জন্য। তারপরে একটু ফুটে এলেই আমি যে সর্ষেগুলো বেটে রেখেছিলাম, সেই সর্ষেগুলো এটা আমি পুরোটাই দেব। তবে এখানে দেওয়ার সময় আমার মনে হলো যে খোসাগুলো পড়ে যাচ্ছে, তার জন্য আমি আবার ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিলাম। কারণ এই খোসাগুলো থাকলে না অনেক সময় আমার তিতো লাগে বা পেটে লাগতেও পারে, পেটে ব্যথা হতে পারে। এই কারণে আমি একদম ভালো করে ছেঁকে নিলাম যাতে খোসাগুলো না পড়ে। আর এগুলো আমি দেখেছি শিলনোড়ায় বাটলে না বেশ ভালো, মানে পাতলা বাটা হয়, মিহি বাটা হয়, কিন্তু মিক্সিতে অতটাও ভালো পেস্ট হয় না, আমার মনে হয় এটা। সব কিছু ডান হয়ে গেছে, এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবারে এটাকে স্লো কুকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমার বাটা মাছ। মাছটা তো আমার খুব সুন্দর হয়ে গেছে, আর ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমাদের এখানে যেহেতু ওই হট প্লেটগুলো মানে অনেকক্ষণ গরম থাকে, এই যে ইউরোপের এই গ্যাসগুলো না খুব প্রবলেমেটিক মনে হয় আমার, কারণ হচ্ছে এগুলো গরম হতে, গ্যাসগুলো গরম হতে প্রচুর সময় নেয়, আবার এটা ঠান্ডা হতেও প্রচুর সময় নেয়। তাই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কিন্তু ওখানেই মাছটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো খুব হালকা আঁচে না দারুণ সুন্দর একদম তেল ছেড়ে দারুণ টেস্টি রান্না হয়, এই কারণে আমি ওরকমভাবে ওটাকে রেখে দিয়েছি। আর এইদিকে চলে এসেছি ঢ্যাঁড়স বানাতে। তো এবার আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। আর একটা জিনিস, আমি বললাম না ঢ্যাঁড়স আর আলুর পোস্ত বানাবো, তো সেখানে আমি একটু বেগুনও দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে হয়তো ঢ্যাঁড়স আলুটা একটু কম হতে পারে। তাই আমি ভাবলাম যে না, একটু বেগুনটাও দিয়ে দিই। ঢ্যাঁড়স আলু বেগুনের পোস্ত কিন্তু ভালোই লাগবে খেতে। আমার তো ঢ্যাঁড়স আর বেগুন ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে রেখেছি। আর ঢ্যাঁড়স আর বেগুন কিন্তু আমি খুবই অল্প তেলে ভেজেছি। এবার আমি এখানে ভাজছি হচ্ছে আলুগুলো। এই আলু ভাজার সময় তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব একটা বেশি তেল দিইনি, কারণ আমি না তেল অতটা খাই না, খুব কম খাওয়ার চেষ্টা করি।
তো সেই কারণেই আর কি তেল কম দিয়ে রান্না করি। আর এখানে দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে আবার সেই লঙ্কা আর হলুদটাকে একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আসলে আমি জলের মধ্যে গুলে কেন দিই আমি বলছি, অনেক সময় না কতটা যে কড়াইটা তেতে গেছে আমি এটা বুঝতে পারি না। তখন যখনই আমি ওই শুকনো লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো দিই না, অনেক সময় আমার ম্যাক্সিমাম সময় এটা হয় যে ওটা পুড়ে যায়, কালো হয়ে যায়। তখন তো ওটা আমাকে ফেলে দিতে হয়, কালার না তো কালারটা খারাপ হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি যে আমি এরকম জলে গুলে দেবো, যাতে আমার যদি কড়াইটা বেশ গরমও থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে না। আসলে আমি বললাম না, এই গ্যাসগুলো ভীষণ প্রবলেমেটিক আমার মনে হয়, কারণ এগুলো গরম হলে এত বেশি হিট হয়ে যায় যে মানে সেটাকে যদি আমি গ্যাসটা বন্ধ করেও দিই তাহলে সঙ্গে সঙ্গেও টেম্পারেচারটা লো হয় না। এর হিটটা লো হতে অনেকটা সময় নেয়। দেখো আমার এইদিকে রান্নাটাও অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। এখন আমি সব কিছু দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে রাখলে এটা সেদ্ধ মানে প্রায় অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। তো আর 5-10 মিনিট মতো এটাকে ঢেকে রেখে রান্না করলেই কিন্তু এটাও আমার রেডি হয়ে যাবে। আজকে আমি বেশি কিছু রান্না করিনি, এই তো দেখলে মাছের ঝোল আর এইদিকে ঢেঁড়স আলু বেগুনের পোস্ত, ব্যাস আর কিছুই করিনি। যথারীতি শুভ ওদিকে চলে এসেছে ল্যাব থেকে, তো ওকে আমাকে খেতে দিতে হবে, ওকে খেতে দেব, এখন আমার এটাই কাজ। এখন যেহেতু বেলজিয়ামে 27-28 ডিগ্রি টেম্পারেচার, মানে বেশ ভালোই গরম, তাই আমি একটু আইসক্রিমও বের করে নিলাম, আর এই আইসক্রিমটা শুভর জন্য। তখন আমি শুভর জন্য যে আইসক্রিমটা বের করেছিলাম, ওই আইসক্রিমটা 50% আমিই খেয়ে নিয়েছিলাম, পরে আবার আমার কাছ থেকে ওকে কিছুটা দিয়েছিলাম। যাই হোক, এখন অনেকটাই রাত আর আমরা দুজনে বেরিয়েছি রাত্রিবেলা হাঁটতে। তো দেখো রাত্রিবেলাতে কিন্তু আমাদের এই লুবানালুক শহরটা বেশ সুন্দর, আর এই সময়তে সমস্ত রেস্টুরেন্টগুলো খোলা থাকে, লোকজন খাওয়া দাওয়া করে, কারণ এখানকার মানুষজন আবার বাড়িতে রান্নাটা কম করে রেস্টুরেন্টে খায় বেশি। তো দেখো চারিদিকটা কি সুন্দর, আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, লোকজন আছে, হইচই হচ্ছে এবং সকলেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে। আমরা দুজন বাড়ি থেকে ডিনার করে বেরিয়েছি, এখন চারিদিকটা একটু হেঁটে হেঁটে বেড়াবো। একটু এইরকম সময় না হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগে, আর ওয়েদারটাও যেহেতু বললাম যে একটু গরম গরম আছে, তবে শুভর অনেক সময়তেই ঠান্ডা লাগে, মানে ওর একটু বেশিই ঠান্ডা লাগে। তারপরেও ব্যাপারটা হচ্ছে যখন রাত হয়ে যায় না, এই 10টা 10:30টার পর থেকে আবার হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে, তো তখন সোয়েটার পরতে হবে। এখানে গরমটা এমন নয় যে একদম পুরো আমি সোয়েটার আলমারিতে ভরে রেখে দিলাম, কারণ সকালের দিকে বেরোলে ঠান্ডা লাগবে, আবার রাত্রিবেলা 10টা 10:30টার পর বেরোলে ঠান্ডা লাগবে, ওই মিডলের টাইমটাই একটু যা গরম। আর এই বেলজিয়ামের লুভানালুক শহরটা না ভীষণ সেফ একটা শহর, কারণ এখানে রাত্রি 10টা 12টা 1টা 2টো সব সময়তেই পুলিশ ঘোরাঘুরি করে, তাই নিরাপদে ঘুরে বেড়াতে পারো। যাই হোক, আমরা আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাড়ি চলে যাব। আর তোমাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, বাই বাই।